আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন 86 নম্বর পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনুশীলন সমাধানটি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। বাংলাদেশে প্রচলিত খাবার কোনটি? আমরা জানি আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হলো মাছ ভাত। 2 নম্বরে ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? ভুটানের রাষ্ট্রীয় ভাষা হলো জংখা। আমরা এটা পূর্বে পড়েছিলাম। মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছিল তাদের প্রধান ধর্মীয় উৎসব। খ নম্বরে বলেছে সত্য হলে পাশে দন্তেশ, মিথ্যা হলে মি লিখতে বলেছে। কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটি খাবার। এটা সত্য। 2 নম্বরে বলেছে রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। তাদের প্রধান খাবার হলো ভাত তরকারি, তাহলে এটা মিথ্যা। 3 বলেছে নতুন ধান ঘরে তোলার সময় বাঙালিরা নবান্ন উৎসব পালন করে। এটা সত্য, পালন করে। এরপর ঘ নম্বরে বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করি। বাংলাদেশের সাথে কি বুঝবে? বাংলা ভাষা। এরপরে পাকিস্তানের সাথে আমরা যদি দিই উর্দু ভাষা, ভারতের সাথে যদি দিই হিন্দি ভাষা, আফগানিস্তান হলো পশুত ভাষা। আফগানিস্তান হলো কি? পশুত ভাষা। তো বাকি এখানে আরো 2টা যে দেশের নাম আছে ওইগুলা দিয়ে এখানে মিল করতে পারো। আমরা আরো 2টা দেশের নাম, যেমন শ্রীলঙ্কার ভাষা হলো শৃঙ্খলী ভাষা। তো তোমরা চাইলে এখানে শ্রীলঙ্কা দিয়ে লিখতে পারো শৃঙ্খলী ভাষা। তাহলে এইভাবে করে এটা সুন্দর করে মিলাই ফেলতে পারবে। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লিখো। বাংলাদেশের ভূখণ্ডের সাথে সম্পর্কযুক্ত দেশের নাম হলো ভারত ও মিয়ানমার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্ন বলেছে আফগানিস্তানের মানুষ কি কি পোশাক পরিধান করে? আফগানিস্তানের পুরুষ মানুষরা সাধারণত পোরহান, তুনবান এবং নারীরা লম্বা পোশাক ও ওড়না পরিধান করে। এছাড়া তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো যে আফগানিস্তানের মধ্যে ঐতিহ্যবাহী পোশাক নারীদের মধ্যে এখানে দেওয়া আছে বোরকা হিজাব, এবং ছেলেদেরগুলোও দেওয়া আছে। তোমরা এখান থেকেও লিখতে পারো, আর আমি আনসারগুলো এখানে তো লিখেই দিয়েছি। 2 নম্বর রচনামূলক প্রশ্ন। বাংলাদেশের সাথে ভারত পাকিস্তানের সংস্কৃতির যেসব মিল আছে তা উল্লেখ করো। এখানের মধ্যে আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নগুলো ছোট করে দিব, আবার বড় করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা সুন্দর করে পরীক্ষায় লিখতে পারো। আগে ছোটটা দেখে নাও। বাংলাদেশের সাথে ভারতের সাংস্কৃতিক যেমন মিল আছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশ হওয়ায় এদের সাংস্কৃতিক অনেক মিল রয়েছে। 3 দেশেই ভাত প্রধান। ঈদ উৎসব 3 দেশে উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী পোশাক যেমন শাড়ি, সালোয়ার কামিজ ও পাঞ্জাবি ব্যবহার দেখা যায়। সঙ্গীত, নৃত্য ও অতিথি পরায়ণতার দিক থেকেও মিল রয়েছে। এই সেম প্রশ্নটা যদি আমরা বড় করে পরীক্ষার জন্য লিখতে চাই তাহলে এখান থেকে লিখব বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ। ভৌগোলিক অবস্থান, ইতিহাস ও সামাজিক জীবনযাপনের কারণে এই 3 দেশের সংস্কৃতির মধ্যে অনেক মিল দেখা যায়। 3 দেশেই ভাত প্রধান খাদ্য হিসেবে জনপ্রিয়। মাছ, মাংস, ডাল ও বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার সবার খাদ্য তালিকায় রয়েছে। পোশাকের ক্ষেত্রেও মিল রয়েছে। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ইত্যাদি 3 দেশে প্রচলিত। ধর্মীয় ও সামাজিক উৎসব উদযাপনেও মিল দেখা যায়। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা বাংলাদেশে পাকিস্তান যেমন জাঁকজমকভাবে পালিত হয়, আবার দুর্গাপূজা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতে গুরুত্বের সাথে পালিত হয়। সঙ্গীত, নৃত্য, চলচ্চিত্র এবং সাহিত্যের ক্ষেত্রেও মিল রয়েছে। এছাড়া অতিথি পরায়ণতা, পারিবারিক বন্ধন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এই মূল্যবোধ 3 দেশের মানুষের মধ্যেই বিদ্যমান। তাই বলা যায় ভিন্নতা থাকা সত্ত্বেও ইতিহাস ও ঐতিহ্যের কারণে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সংস্কৃতির মধ্যে গভীর মিল রয়েছে। এরপর 2 নম্বরে নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে? নেপালে বেড়াতে গিয়ে তাদের ভাষা, পোশাক ও ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতি আমি সম্মান দেখাবো। মন্দির বা ঐতিহাসিক স্থানের নিয়ম মেনে চলব। স্থানীয় মানুষদের সাথে ভদ্র আচরণ করব এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো এটা যদি তোমরা একটু বড় করে দেখতে চাও তাহলে এখান থেকে দেখো, আমি যদি নেপালে বেড়াতে যাই তাহলে প্রথমেই তাদের সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস ও সামাজিক রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শন করব। নেপালে বহু মন্দির ও ধর্মীয় স্থান রয়েছে। সেখানে প্রবেশের সময় নির্ধারিত নিয়ম মেনে চলব, জুতা খুলে প্রবেশ করব এবং কোনো পবিত্র স্থানে অসম্মানজনক আচরণ করব না। স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতে তাদের কিছু সাধারণ শব্দ শেখার চেষ্টা করব। স্থানীয় পোশাক ও খাবারের প্রতি কৌতূহল ও শ্রদ্ধা দেখাবো। কারো ছবি তোলার আগে অনুমতি নেব ও কারো ধর্মীয় আচার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করব না। পরিবেশ পরিষ্কার রাখব এবং ঐতিহাসিক স্থানে কোনো ক্ষতি করব না।
স্থানীয় মানুষদের সাথে ভদ্র ও সৌজন্যমূলক আচরণ করব। এভাবে আমি একজন সচেতন ও দায়িত্বশীল পর্যটক হিসেবে নেপালের সংস্কৃতির প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে পারবো। তো তোমরা এভাবে করে প্রতিটি অধ্যায় নিশ্চয় আমাদের কাছে পাবে ইনশাল্লাহ। কোন বই প্রয়োজন সেটা আমাদেরকে কমেন্ট করে জানালেই হবে।